নমস্কার, আমি বিদিশা ঘোষ। আজ তোমাদের যে কথাটা বলবো, অবশ্য সবাইকে নয়, যারা গান শেখো বা গান ভালোবাসো, আরও গানে উন্নতি করতে চাও, আমি সেই জন্যে বলবো কতগুলো কথা। পাতার পর পাতা ডায়েরি ভরে যাচ্ছে, কিন্তু কোনো গানটাই আমরা ভালো গাইতে পারছি না। হয় সুরে ভুল, নয় লয়ে ভুল, নয় তালে ভুল, অথবা উচ্চারণের দোষ। তাহলে কিন্তু গানটা সুন্দর হয় না কখনো। তার জন্য আমাদের প্রথম যেটা জরুরি, একটা গান পারফেকশান আনতে একটা গানে আমার তো মনে হয় মিনিমাম 6 থেকে 8 মাস লাগে। আমার লাগে 6 থেকে 8 মাস একটা গান। সুতরাং গানটা আমি প্রথমেই কীভাবে তুলব, সেটা একটা মনের মধ্যে কনফিউশন থাকে। কীভাবে উন্নতি করব গানটা, আমার গানটা শুনতে সবার হৃদয়গ্রাহী হবে সেই জন্য। তা আমি প্রথমেই বলবো, আমি যে গানটা প্রথম তুলব সে গানটা অন্তত 100 বার গাওয়া, কোনো শিল্পীর গাওয়া। শিল্পীর হেরফের হতেই পারে, আপনার পছন্দ মতো শিল্পীদের গলায় রেকর্ডেড গানটা শুনলেন। তারপরে যেটা করতে হবে, গানটা শোনার পরে গানটা আপনাকে গাইতে হবে ওই গানটার সাথে। তাতে আপনার কি হলো, মোটামুটি গানটা সুরটা তোলা হলো। আর একটা জিনিস করতে হবে, কথাগুলো ভালো করে পড়তে হবে। কেননা এক একটা কথা আমাদের একই রকম, যেমন করে, একটা কর মানে হচ্ছে হাত, আরেকটা হচ্ছে করে, যেটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। সুতরাং এই যে কথার বিন্যাস বা বলা, এই বলাটা কিন্তু গানটা গাওয়ার আগে বেশ কয়েকবার পড়ে নেওয়া উচিত। তারপর যেটা করতে হবে, রেগুলার আমরা নিয়মিত রেওয়াজ যেটাকে বলি, শুদ্ধ স্বরে এবং বিকৃত স্বরে রেগুলার, খুব বেশি না হলেও আধ ঘন্টা রেওয়াজ করা জরুরি। আমার রেওয়াজের ভিডিও আগে আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে যেটা বলি, যে গানটা আমি তুলব সেই গানটার স্বরলিপিটা চট করে আমায় লিখে নিতে হবে। স্বরলিপিটা লেখা হলে আমাকে দেখতে হবে যে স্বরলিপিটা কোন কোন নোট বেশি লাগছে। মানে যে কোনো গান কিন্তু একটা রাগের ওপর বেশ করে তৈরি হয়, কোনো নির্দিষ্ট রাগ অথবা মিশ্র রাগ। তা যদি মিশ্র রাগ হয় তখন আমি কি করব, 10টা ঠাটের যে স্বর লাগে আমার, সেই স্বরগুলো কিন্তু আমাকে আয়ত্তে আনতে হবে। মানে রেগুলার 10টি ঠাটের আরোহণ অবরোহণ করা দরকার। এবার আমি যে গানটা তুলছি সেই গানটাতে যদি দেখে নিই, আমি বুঝতে পারি, আপনারা যদি বুঝতে পারেন কোন রাগের ওপর আছে, সেই রাগের শুধু নোটটা বেশ কয়েকবার অনুশীলনের দরকার হয়, আমার যেটা মনে হয়। এরপর হলো, ধরুন গানটা কাফি রাগের ওপর, তা কাফি রাগে গা নি কোমল লাগে, আবার কোনো কাফি ঠাটের ওপর অনেক রাগে দুটো নিও লাগে। তা সেক্ষেত্রে আমরা কাফি ঠাটের গা নি ব্যবহার করতে পারি, প্র্যাকটিস করতে পারি আরোহণ অবরোহণটা। এরপর আমি যেটা বললাম 10টা ঠাটের আরোহণ অবরোহণ প্র্যাকটিস করা। এরপর গানটা তো আমি তুলব। এবার গান তুললেই হয় না, গানটা শ্রুতিমধুর হবে না যতক্ষণ না গানটা প্রকৃত লয় আর তাল ব্যবহার হচ্ছে। আপনি তালে কাঁচা, তাহলে গানটা কিন্তু মোটেও ভালো লাগবে না। সেই জন্যে কী দরকার, সেই জন্য গানটা কি তালে আছে সেটা যদি নিজে না বুঝতে পারেন স্বরলিপি দেখে, আপনার গুরুর থেকে জেনে নিন। এবার জেনে নেওয়ার পরে তালটার ওপর কি সরগম আপনাকে করতে হবে। ধরুন দাদরা যদি তালে হয়, তাহলে সা রে গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, 3 ছন্দে কিন্তু করতে হবে। যেমন গানের লয় সেই বুঝে, সা সা রে 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 গা গা মা 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 পা 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 ধা ধা নি 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 সা, ঠিক 3 ছন্দে আমাকে এই
তালের উপর কিছু সরগম প্র্যাকটিস করা সবার জরুরি, সে দাদরা হোক বা কারবা হোক বা দেওড়া হোক। সুতরাং তালটাকেও আমাকে পাকা হতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কথা। একটা গানের কথা যদি খানিকটা বেরোলো, খানিকটা মুখের ভিতর থেকে গেল, তাহলে কিন্তু কথাটার প্রকাশ হবে না। আর কথার প্রকাশ না হলে আপনি গানের আবেগটাও আসবে না। তাই কি আমাদের দরকার? কথাগুলো সুন্দর করে বলা। তার জন্যে কি দরকার? 5টা ভাওয়েল অবশ্যই প্র্যাকটিস করা দরকার রেগুলার। আ, ই, ও, এ, ইউ, হ্যাঁ, ই, এইভাবে 5টা ভাওয়েল করা দরকারি। এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলের ওপর আমাদের সরগম রেগুলার করা উচিত। আর তালের জন্য আমাদের সরগম তালবদ্ধ সরগম করা উচিত। সেটা ত্রিতালই হোক, মানে আমি ত্রিতাল মানে বলতে চাইছি 4-4 ছন্দই হোক, বা 2-2 ছন্দে হোক, 3-3 ছন্দে হোক, কি 3-2-2 ছন্দ, বিভিন্ন ছন্দে কিন্তু তাল সরগম প্র্যাকটিস করলেই আমি তালটাতেও পাকা হয়ে যাব। আরেকটা ব্যাপার, সবথেকে শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। গানের কোন জায়গায় শ্বাস নেব, কোন জায়গাটায় শ্বাস নিলে আমার সেন্টেন্সটা পুরো হচ্ছে, কি আমার ছোট্ট কথাটা শেষ হবে, ঠিক সেইভাবে আমাকে শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। আর আরেকটা কথা বলবো, চিৎকার করে গান গাওয়ার কোনো প্রয়োজন নেই। চিৎকার গেলে গলা আরও নষ্ট হয়। তাই একটা সুন্দর গান করতে কি কি লাগে আপনারা নিশ্চয়ই শুনলেন। তাই রেগুলার রেওয়াজ করুন, শুদ্ধ নোটে অথবা বিকৃত নোটে 10টি ঠাট করুন, আর দমের ব্যায়ামগুলো করুন, আমার ভিডিও আছে। সুতরাং একটা গান 100টা গান তোলার কোনো দরকার নেই। একটা গান শুনলে সবাই আপনাকে বলবে, বা আপনি খুব ভালো গান, এটাতেই যথেষ্ট। 100টা গান তোলার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় সেটা। আশা করি ভিডিওটা আপনাদের মানে যারা গান করেন বা গান ভালোবাসেন, গানের ছোটোখাটো এরকম টিপস পেতে চান, তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।